নমস্কার দাদা ভাই দিদিভাই, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে এখানে চিকেন নিয়েছি 750। খাবে মাত্র আমার 2 ছেলে। এই কয়দিন তো বড় ছেলেরা বাড়ি নেই। আমার একা কোনো রকম করে খাওয়া দাওয়া হয়েছে। একার জন্য রান্নাও করতে ইচ্ছা না, খেতেও ভালো লাগে না। এখানে ছোট ছেলে 750 চিকেন নিয়ে এসেছে। এটাকে আমি একদম কষা কষা করে ঝাল করব। আপনারা আমার ভিডিওটা দেখেন। সকালে মাছ রেখেছি, ছেলে বলছে মা মাংস আনছি, এখন মাছটা করতে হবে না, মাছটা ফ্রিজে রেখে দাও। এখন আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দেবো। চিকেনটাকে আমি একদম পাতিলেবুর রস দিয়ে ম্যাগনেট করে আমি আধ ঘন্টার মতন করে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজের ভিতরে। আমি কিন্তু কিছুই দেইনি আজকে, দই টই দেইনি আজকে, একমাত্র পাতিলেবুটা দিয়েছি, দিয়ে ফ্রিজে রেখেছি। এখন আমি আলুটাকে ভেজে নেব। আমার আলুটাকে আমি ভেজে নিয়েছি। এখন ভিতরে শুকনো লঙ্কা দিয়েছি, 2টো এলাচ দিয়েছি, একটু তেজপাতা দিলাম এর ভিতরে আমি ফোড়নে। তার ভিতরে আমি দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখুন লাল করে। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি টমেটো কুচি। আজকে আমার চিকেনটা কম, মাত্র 750। 2 ভাই খাবে, তো আমি এত রান্না করি কিন্তু আমি খাই না। খাওয়া দাওয়া করে আমার ছেলে মেয়ে বৌমা এরাই, কিন্তু আমি সবসময় যেন রান্নাঘরে থাকি। যা এনে দেবে আমি সব রান্না করি, কিন্তু আমি খাই না। খাওয়ার মধ্যে যদি একটু মাছ খাই, তাও সামান্য একটুখানি, মাংস তো খাই না, অথচ আমি রান্না বান্না সব করব। আমার টমেটোমের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি যে মশলাটা দেব, এর ভিতরে আছে জিরা আছে, ধনিয়া আছে, কাঁচা লঙ্কা, আদা, রসুন আমি একসঙ্গে বেটে নিয়েছি। যেহেতু আমার মশলাটা আজকে কম, রান্নাটাও কম, যার জন্য আমি একসঙ্গে বেটে একসঙ্গে কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন এর ভিতরে আমি কিছুটা দিয়ে দেবো হলুদ, কেন আমি আবার একটু গ্যাসটা নিভিয়ে আমি আবার এসেছে, আমার সিমেন্ট এসেছে, সেখানে গেলাম। আনালে এত টাইম আমার মাংস ফিরে কষানো হয়ে যেত। আমি ভিতরে দেখেন আমার মশলাটা কিন্তু ভাজা হয়েছে, আমি কিছুটা হলুদ দিয়ে দিয়েছি, আর সব কিছু তো দেওয়াই আছে। এখন আমার কিন্তু মশলা কষানো হয়েছে, সাইড দিয়ে কিন্তু তেল উঠে গেছে। এখন আমি চিকেনটাকে দিয়ে দেবো। আমি তো বলেছি চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছি, লেবু দিয়ে আমি আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম ফ্রিজে। এখন ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি ঢেকে দেবো। এখন আমার আর্ধেক কষানো হয়েছে, আমি এর ভিতরে আলু যেটা ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দেবো। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আবার আমি ঢেকে দেবো। আমি কিন্তু এখানে আজকে শুধু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতেছি। এখানে আমি কিন্তু কোনো কালারিং লঙ্কার গুঁড়ো দেইনি, শুকনো লঙ্কাও দেইনি, কিছুই না, শুধু কাঁচা লঙ্কা। আমার চিকেনটা কিন্তু হয়ে গেছে। আমি এর ভিতরে দিয়ে দেবো একটু গরম মশলা। আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি। এখন আমি নামিয়ে নেব। আমার চিকেনটা দেখুন আমি কাঁচা লঙ্কাতে রান্না করেছি, আজকে কিন্তু আমি শুকনো লঙ্কা কিছু ব্যবহার করিনি। কেন ছেলে এসে পড়েছে খেতে, এখন স্নান করে এসছে, মা খেতে দাও। আজকে 1 সপ্তাহ 12 দিন পরে বাড়ি ঢুকলো। আবার কালকে সকালে বেরিয়ে যাবে কলকাতা, আমাদের প্যান্ডেলের ব্যবসা তো, সেখানে আছে কলকাতা দুর্গা পূজার প্যান্ডেল। সব লেবাররা কাজ করছে, ও বেরিয়ে এসছে, মাল নিতে চলে এসে এখানে। আমার এই ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, তাতে আমি খুব খুশি হব। আজকে কিন্তু রান্নাটা আমার খুব নর্মালভাবে আমি রান্না করেছি, কেন অতিরিক্ত তেল মশলা খাটালে একটু অসুবিধা হয়, গ্যাস অম্বল হয়ে যায়, যার জন্য ছেলে তো খেতেই চায় না বেশি ঘন তেল মশলা দিলে। আমি একদম তেল মশলা কম দিয়ে কিন্তু আমি রান্না করেছি। আমার ভিডিওটা দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, তাতে আমি খুব খুশি হব।